আর যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ এখানে বলে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন সুদের হার জারি করা হয়েছে। যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এফডি থাকে, অর্থাৎ যে এফডি স্কিমগুলো রাখা থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেই স্কিমগুলোতে কিন্তু এফডির স্কিমগুলোতে কিন্তু সুদের হার বাড়ানো হয়েছে। কোন কোন মেয়াদের এফডিতে সুদের হার বাড়ানো হয়েছে, কত বাড়ানো হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিটেলসে। তাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এবং আমরা শেষ দিকে পুরো মেয়াদ পর্যন্ত, অর্থাৎ কত থেকে কত মেয়াদ পর্যন্ত কত পার্সেন্ট করে সুদ দিচ্ছে এখন, সেই সব কিন্তু লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক। যেখানে স্টেট ব্যাংক বিভিন্ন তাদের এফডি স্কিম পরিবর্তন করে, বিভিন্ন রকম সুদের হার পরিবর্তন করে, বাড়ায়। সেখানেও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও পিছনে থাকে না। সেও কিন্তু তাদের মতো তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন রকম স্কিম এবং বিভিন্ন রকম কিন্তু যত দিন আগিয়ে আসছে, অর্থাৎ নিত্য নতুন দিন আসছে, তত নতুন নতুন স্কিমের কিন্তু সম্ভার ঘটাচ্ছে, অর্থাৎ নতুন নতুন স্কিমের আবির্ভাব ঘটাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে 7 থেকে 10 বছর মেয়াদের যে এফডি রয়েছে, সেই এফডিতে সুদের হার 3.30% থেকে 7.5% করেছে। অর্থাৎ 3.3%, 3.30% থেকে 7.5% করা হয়েছে। আগে এই ব্যাংকে প্রবীণ নাগরিকদের 300 দিনের মেয়াদে স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ওপর 7.05% সুদ দিত। এখন তা বাড়িয়ে 7.55% করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি স্কিমে সুদের হার পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে, সেটা আমরা জানাচ্ছি। এখানে একটু ভালো করে বুঝে নিন। 7 থেকে 10 বছরের যে মেয়াদ, সেই মেয়াদে আগে ছিল সুদের হার 3.30%, এখন সেটা বেড়ে 7.50 অর্থাৎ 7.5% কিন্তু হয়েছে। 300 দিনের যে এফডি, সেই এফডিতে কিন্তু আগে সুদ ছিল কত, 7.05%। তো এখন সেটা বেড়ে কিন্তু হয়েছে 7.55%, অর্থাৎ একটা ভালো পরিমাণে সুদের হার কিন্তু বেড়েছে। এবার আমরা দেখে নিই যে কত থেকে কত মেয়াদ পর্যন্ত কত কীরকম সুদের হার দিচ্ছে একটা লিস্টের মাধ্যমে। এখানে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তবে বলে রাখি, এটা অবশ্যই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে দেওয়া। তাই যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এফডি করতে চাচ্ছেন এখন, এই সমস্ত মেয়াদের অর্থাৎ মেয়াদের সুদের হারগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। পার ইয়ারে, পার অ্যানামে কিন্তু এখানে সুদের হার কিন্তু ক্যালকুলেট করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে 7 থেকে 14 দিনের যে এফডি, সেখানে সাধারণ গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু পাচ্ছেন 3.5%, এবং প্রবীণ নাগরিক যারা রয়েছে তারা পাবে 4%। এরপরে রয়েছে 15 থেকে 29 দিনের যে ফিক্সড ডিপোজিট, সেখানেও পাচ্ছেন 3.5%, এবং 4% পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। 30 থেকে 45 দিন, সেখানেও পাচ্ছেন 3.5% সাধারণ নাগরিকরা, প্রবীণ নাগরিকরা 4%। এবং 46 থেকে 60 দিন পর্যন্ত যে ফিক্সড ডিপোজিট, সেখানে রয়েছে সাধারণ নাগরিকদের জন্য 3.50 অর্থাৎ 3.5%, এবং সুদের হার রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য 5%। অর্থাৎ এখানে একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন যে 7 থেকে 60 দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন, 7 থেকে 60 দিনের মধ্যে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ নাগরিকরা 3.5% সুদ কিন্তু এখানে পাচ্ছেন। এবং 7 থেকে 45 দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে প্রবীণ নাগরিকরা 4% সুদ, অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা রয়েছে 4% সুদ পাচ্ছেন। এবার এখানে 46 থেকে 60 দিন পর্যন্ত যদি আপনি করেন, তাহলে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 5%। 61 দিন থেকে যদি 90 দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন, সেখানে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 4.5%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 5%। 91 দিন থেকে 179 দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 4.5%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 5%। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 61 দিন থেকে 179 দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 4.5% সুদের হার। কিন্তু যদি 46 দিন থেকে 179 দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন প্রবীণ নাগরিকরা অর্থাৎ সিনিয়র সিটিজেনরা, সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 5% সুদের হার। এবার রয়েছে 180 দিন থেকে 270 দিন।
180 দিন থেকে 270 দিনের যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন অর্থাৎ সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 6.5%, এবং 271 দিন থেকে 299 দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা পাচ্ছেন 6.25%, এবং সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা যারা রয়েছেন 6.75% সুদের হার কিন্তু পাচ্ছেন। এরপর রয়েছে 300 দিনের ফিক্সড ডিপোজিট, যেখানে 7.05% সাধারণ নাগরিকরা পাচ্ছেন এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 7.55%। 301 দিন থেকে 1 বছরের কম যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে, অর্থাৎ 301 দিন থেকে 1 বছরের কম মেয়াদের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6.25%, সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 6.75%। 1 বছরের জন্য যদি সুদের অর্থাৎ 1 বছর মেয়াদের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6.75% এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.25%। 1 বছর থেকে 399 দিনের ওপরের মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণরা পাচ্ছেন 6.80%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.30%। 400 দিনের যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 7.25%, প্রবীণ নাগরিকরা 7.75%। 401 দিন থেকে 2 বছরের মধ্যে যদি করেন সেক্ষেত্রে পাচ্ছেন 6.80% সাধারণ নাগরিকরা, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.30%। 2 থেকে 3 বছরের উপরে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 7%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.5%। 3 বছর থেকে 5 বছরের উপরে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6.5%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7%। 5 বছর থেকে 10 বছরের মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন, এটা হচ্ছে শেষ 10 বছর পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন 5 থেকে 10 বছর, সাধারণ নাগরিকরা পাচ্ছেন কত 6.5%, এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.30%। অর্থাৎ আপনারা কিন্তু লক্ষ্য করছেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এফডিতে কিন্তু একটা অ্যাভারেজে ভালো পরিমাণে সুদসহ রিটার্ন কিন্তু আপনি পাবেন যদি এখানে আপনি টাকা ইনভেস্ট করেন। একটা মোটা টাকা ইনভেস্ট করলে নির্দিষ্ট সময় বা মেয়াদ শেষে কিন্তু একটা ভালো রকম সুদসহ রিটার্ন পাবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সুদের হার কীরকম পরিবর্তন হয়েছে এফডিতে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিমে কীরকম কী সুদের হার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে কেমন সুদ এখানে কিন্তু দেওয়া হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি এবং এমন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যেগুলো আপনাদের কিছু না কিছু হলেও কাজে আসতে পারে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছে, বা যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে এফডি করতে চাইছে, এফডির নতুন সুদের হারগুলো তারা জানে না। অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করে দেবেন, তাহলে তারা কিন্তু জানতে পারবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।